ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে আর একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে তোমাদের একটা নোটিফিকেশন এসেছে। সেই নোটিফিকেশনটা কি এখানে আমি সাইডে দিয়ে দিচ্ছি, অলরেডি তোমরা দেখতে পাবে। কি বলেছে একটু আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে ওয়াইটি স্টুডিওতে আর্ন অপশানে যে নোটিফিকেশনটা এসছে, স্টার্টিং May 12, 2025 টু ইমপ্রুভ ইউর আর্নিং পোটেন্সিয়াল উই উইল অ্যাড অটোমেটিক অ্যাড স্লট on top of manual ones on your existing videos. You can choose to continue managing your ad slot manually. তো এই যে এটা এসছে, এটাতে তোমাদের চ্যানেলের কি ক্ষতি হবে বা ইনকামটা কিভাবে বাড়বে, এটাতেই কিন্তু তোমাদের ইনকাম দ্বিগুণ হবে। দেখো আমরা বেসিক্যালি সকলেই জানি যে আমাদের কিন্তু ইউটিউবে অ্যাড থেকে আমরা আর্নিংটা বেশি করি। ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, এগুলো থেকে কিন্তু আমরা গুগল অ্যাড চালিয়ে আমাদের এই ভিডিওতে আর্নিং করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপডেটটা ইউটিউব যে দিল, এই আপডেটটা কি জন্য দিল বা এটার কাজ কি? এটা ডিসমিস করবে নাকি কোনো জায়গায় অপশন তোমাদের ক্লিক করতে হবে? সেটা জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার স্টুডিওতে আসতে চাও, আমার সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে একটু সময় দিও, অবশ্যই তোমাদের রেসপন্স করবো। আর যাদের বাড়ি অনেকটাই দূর, যারা আসতে পারছো না, তারাও হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তো যাই হোক, চলো সবার প্রথম বলি, এই যে ইউটিউবে যে এখানে মে মাসে যে আপডেটটা আসবে, মে মাসে 12 তারিখ থেকে বলছে স্টার্টিং হবে, তো এটা কী জন্য দিয়েছে? এখন প্রশ্ন হচ্ছে এটা কী জন্য দিয়েছে। তো সবার প্রথম এখানে আমি তোমাদের দেখাই। এখানটা তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এখানে দিয়েছে হচ্ছে মিড রোল অ্যাড, ঠিক আছে? এখানে অ্যাড স্লট, এখানে অটোমেটিক অ্যাড দিয়েছে। তো এখানে যদি আমি ম্যানেজ অপশানে ক্লিক করি, তো ম্যানেজ অপশানে ক্লিক করার পরে এখানে ইন্টারফেসটা কি আসছে একটু দেখে নাও। ম্যানেজ মিড রোল অ্যাড স্লট অন এক্সিস্টিং ভিডিওস, ঠিক আছে? তো এখানে কি বলেছে, এখানে তুমি অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায়, মনিটাইজেশনের পরে আমাদের যখন ভিডিওর লেন্থ 8 মিনিটের উপরে থাকবে, তোমরা সকলেই আমার ভিডিওতে বলতে শুনবে বা যারা যারা আমার স্টুডিওতে আসো তাদেরকে একটাই জিনিস আমি সাজেস্ট করি যে ভিডিওর লেন্থ 8 থেকে 10 মিনিটের উপরে রাখো। ভিডিওর লেন্থ 8 থেকে 10 মিনিটের উপরে রাখো, একটার সাথে একটা কিন্তু কানেকশন ঠিকই থাকবে। এই যে ভিডিও তোমার 8 থেকে 10 মিনিট যখনই হবে, তখন কিন্তু তুমি মিড রোল অ্যাড সিলেক্ট করতে পারবে। সেটা কিভাবে পারবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি ডিরেক্ট চলে গেলাম ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আমার ভিডিওটা আপলোড করছি, যে কোনো একটা ভিডিও আমি আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো সোজা চলে গেলাম ক্রোম ব্রাউজারে, ড্যাশবোর্ডে চলে যাবো। এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাবো, ঠিক আছে? ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে তোমরা ভিডিও আপলোড করো। আই থিঙ্ক নিশ্চয়ই এখান থেকে তোমরা ভিডিও আপলোড করো। তো এখান থেকে বা ক্রিয়েট অপশান থেকে যে কোনো একটা জায়গা থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারো। তো আপলোড ভিডিও অপশানে ক্লিক করলাম, এখানে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করলাম, এখানে মিডিয়া পিকার, এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে? যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে দেখিনি। চলো এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এরপরে যখন যে অপশানগুলো থাকে, এখানে দেখো প্রথম অপশান আছে হচ্ছে ডিটেলস বলে। এখানে তোমরা টাইটেল, হ্যাশট্যাগ, ভিডিও এসইও এইগুলো সব করে থাকো। তারপরে একটা অপশান আছে হচ্ছে মনিটাইজেশন বলে, ঠিক আছে? তো এই মনিটাইজেশন অপশানে তোমরা ক্লিক করবে, করে এইখানে তোমরা মনিটাইজেশনটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? এখানে অ্যারো সাইনে ক্লিক করবে, অন করবে, ডান করে দেবে। এরপরেই দেখো এখানে অপশান আছে রিভিউ প্লেসমেন্ট, এখানে লেখা আছে মিড রোল। তো এই মিড রোল অ্যাডের ভূমিকাটা কি? এখানে রিভিউ প্লেসমেন্ট করবে, অ্যাড ব্রেক করতে পারবে তুমি। এই যে কার্সারটা, এটা আমি জাস্ট স্ক্রিনটা ছোট করছি, এই যে কার্সারটা না, এই কার্সারটা যে লম্বা মতন যে ডান্ডিটা যাচ্ছে, এই কার্সারটা তুমি যেখানে যেখানে রাখবে সেই জায়গাটায় তুমি এবার এই প্লাস আইকনে যখনই ক্লিক করবে, যে অ্যাড ব্রেক, এখানটা দিয়ে তোমার কিন্তু অ্যাড চলবে। এই যে এরকমভাবে কিন্তু 5 সেকেন্ডের একটা স্কিপেবল অ্যাড চললো। আবার যদি কার্সারটা তুমি সামনের দিকে আনো, আবার তুমি এখানে অ্যাড দিতে পারবে। এখানটা আবার একটা অ্যাড দিলাম, এখানে আবার অ্যাড দিতে পারবে। তো তুমি কিন্তু তোমার ভিডিওতে বহু অ্যাড দিতে পারো। এবারে এই বহু অ্যাড দেওয়ার ফলে তোমার চ্যানেলের কি ক্ষতি হবে সেটাও আমি তোমাদের বলছি, ভিডিওটা ধৈর্য ধরে দেখো। তো এখানে আমি সব কিছু কমপ্লিট করবো। এখানে অ্যাড আমি আরও একটা দেবো, এখানে আরও একটা অ্যাড দেবো। তো এখানে আমি টোটাল অ্যাড দিচ্ছি ভিডিওটার মধ্যে, দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6টা অ্যাড দিলাম ভিডিওটার মধ্যে, ঠিক আছে? আমার যেন ভিডিওর প্রত্যেকটা পোর্শনে 6টা অ্যাড চলে। এবার কোন কোন পোর্শনে চলেছে সেটা জানতে হলে তোমাদের এই জায়গাটা, এই যে এখানটা দেখো প্লে করার অপশান আছে, এই প্লে অপশানে ক্লিক করবে, করার পরে তোমরা এখান থেকে জানতে পারবে। দেখো, ঠিক আছে, শ্রাবণী অফিসিয়াল, দেখে নাও, এই যে যেটা হচ্ছে যে শিডিউল, এই দেখো এইখানটা তোমরা জাস্ট টাচ করবে, অলরেডি ফুল মনিটাইজ এক্ষুনি দেখো অ্যাডেড অলরেডি, সেই চ্যানেলের নামটা আমি দেখো এখানে বন্ধ হয়ে গেল। তার মানে এই জায়গাটা হচ্ছে তোমার মনিটাইজ হবে, এই জায়গাটা হচ্ছে তোমার অ্যাডটা চলবে,
ঠিক আছে, মানে এই পোর্শনটা। এবার তুমি চাইলে কোন জায়গাটা অ্যাড দেবে, এখন বড় প্রশ্ন এটা, কোন ভিডিওর কোন জায়গাটা অ্যাড দেবো। কারণ তোমরাও জানো যে কারোর ভিডিও দেখতে দেখতে যখনই অ্যাড চলে সেই ভিডিওটা তোমরা স্কিপ করে বেরিয়ে যাও, তোমাদের আর দেখার এনার্জি থাকে না। সেম থিংস কিন্তু তোমার নিজের ভিডিওতে, অডিয়েন্স যেন বোর ফিল না করে, স্কিপ করে যেন বেরিয়ে না যায়, সেই হিসেবে তোমাকে অ্যাড দিতে হবে। এইবারে সাপোজ আমি তোমাদের বললাম যে আমি ইন্ট্রোটা দিলাম, তোমাদের আমি কী বলবো, কোন টপিকে ভিডিও হবে, এই যে ইন্ট্রোটার পরে তুমি একটা অ্যাড দিতেই পারো, সেখানে তুমি একটা মিড রোল অ্যাড এখানে সিলেক্ট করতেই পারো। তাহলে কি অডিয়েন্স সেই ভিডিওটা তোমার মূল ভিডিওতে যাওয়ার জন্য অ্যাড একটা দেখে নেবে, তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি প্রত্যেকটা টপিক বলার সাথে সাথেই যদি তুমি অ্যাড দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলে সমস্যা হবে, অডিয়েন্স বেরিয়ে যাবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাবে না, সেখানে কিন্তু তোমার চ্যানেলটা আরও ক্ষতি হবে, ঠিক আছে। তো এরপর কি করতে হবে, এইগুলো অ্যাডগুলো সব দেওয়ার পর এখানে কি করতে হবে, কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে তোমার অ্যাড অলরেডি সিলেক্ট হয়ে গেল। এরপর তো অ্যাড সুইটেবিলিটি যেটা আছে, এটা নান অফ দ্য অ্যাবাভ করে সাবমিট রেটিং এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এই বোঝালাম যে অ্যাড মিড রোল অ্যাডটা কীভাবে তুমি তোমার ভিডিওতে দেবে। এটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে যখন তোমরা ভিডিও আপলোড করছো তখন কিন্তু ওখানেই তোমরা দিয়ে দিতে পারবে। তো এখানে চলো আমি ক্রস সাইনে ক্লিক করছি। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু লং ভিডিও চ্যানেলের জন্য, আমি কিন্তু শর্ট ভিডিও চ্যানেলের জন্য বললাম না, আমি ভিডিওটা অলরেডি ক্যান্সেল করে দিচ্ছি। এরপরে আমি তোমাদের বলি যে তোমাদের যে অপশানটা যেটা হচ্ছে যে এখানে যে অপশানটা এসছে, আমাদের এটা কি করতে হবে, টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট ইন অ্যাডিশন টু ইয়োর ম্যানুয়াল অ্যাড স্লট রেকমেন্ডেড আছে, আর একটা আছে ওপিটি আউট অফ অ্যাডিশনাল অটোমেটিক অ্যাড স্লট অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি। তো এখানে ম্যানেজিং ম্যানুয়ালি যখন তুমি করবে তখন কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, কিন্তু এটা যদি তুমি ইউটিউবের উপরে দিয়ে দাও, ইউটিউব রেকমেন্ড করবে কোন কোন জায়গায় তোমার অ্যাড চলবে। ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা পুরো দেখে, যখন তোমার ওখানে হচ্ছে প্রসেসিং চলে, ওরা কিন্তু পুরো ভিডিওটা তোমার অ্যানালাইজ করে, সেখান থেকে কিন্তু তোমার এখানে একটা ইউটিউব বসিয়ে দেবে, ইউটিউব অটোমেটিক্যালি করবে। তাহলে তোমাদের কোন অপশানটা অন করতে হবে, এখানে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট ইন অ্যাডিশন টু ইয়োর ম্যানুয়াল অ্যাড স্লট রেকমেন্ডেড, এই অপশানটা কিন্তু তোমাদের অন করতে হবে। এইবার বলে ইউটিউবের এরকম আপডেট আসার কারণটা কি, ইউটিউব এইরকম একটা আপডেট কেন নিয়ে এলো। তোমরা অনেকে আমাকে একটা স্ক্রিনশট পাঠাও, যখন তোমরা ইউটিউবে যাবে দেখবে ইউটিউব প্রিমিয়াম বলে একটা অপশান আসে। এই যে ইউটিউব প্রিমিয়াম যারা নেয়, এখানে কি হয়, ইউটিউবে আমরা যখন ধরো কোনো হটস্টার বলো, আরও অনেক জিও সিনেমা বলো, এগুলো যখন আমরা নিয়ে থাকি, এগুলো যখন আমরা পারচেস করি, সেখানে যখন আমরা সাবস্ক্রিপশান নিই, সেখান থেকে কিন্তু আমাদের অ্যাড চলে না, আমরা কিন্তু ফ্রিতে দেখতে পারি, ঠিক আছে। সেম থিংস কিন্তু ইউটিউবের প্রিমিয়াম যদি তুমি নাও, তাহলে কিন্তু কোনো অ্যাড চলবে না। ধরো তুমি আমার ভিডিওটা দেখছো, কোনো অ্যাড চলবে না, তুমি টাকাটা ইউটিউবে প্রিমিয়ামে যুক্ত হলো, ঠিক আছে। এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে যখন অ্যাডটা চলবে না, বেশিরভাগ যদি সবাই প্রিমিয়াম নিয়ে নেয়, অনেকে টিভিতে ইউজ করে ইউটিউব, তো সেক্ষেত্রে যখন ইউটিউবে অ্যাড চলবে না, তখন কিন্তু ক্রিয়েটার্সদের আর্নিং কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে তুমি অনেকগুলো অ্যাড চালাবে, সেখান থেকে কিন্তু তোমার আর্নিংটা হবে। তো এই হচ্ছে অ্যাকচুয়াল আপডেট। যে দেখো বর্তমানে আগে যখন আমরা ভিডিও আপলোড করতাম, যখন যারা 2020, 2016 এরকম টাইমে ভিডিও আপলোড করতো, তখন কিন্তু তাদের অ্যাডসেন্সে কিন্তু গুগল অ্যাডসেন্সে টাকাটা অনেকটা বেশি আসতো। এখন আমাদের বর্তমানে সিচুয়েশন কী হয়েছে যে 1000 ভিউজে ম্যাক্সিমাম আমরা 30 থেকে 40 টাকা পাই আমাদের টেক চ্যানেলে। আরও যদি ব্লগ বলো, যারা শর্ট ভিডিও করে তাদের তো আরও রেভিনিউ কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আর্নিংয়ের মাত্রাটা এইখান থেকে এখানে চলে এসছে, পুরোটাই কমে যাচ্ছে। এই অ্যাডটা বলো, এটা আমি সেভ করে দিচ্ছি অলরেডি, এখানে সেভ করে দেবে তোমরাও। তো সেভ করে দিলে এটা চলে যাবে, দেখে নেবে। তো সেভ করে দিলাম, এখানে এবার এটা রিভিউ যাবে, এটা রিভিউতে থাকবে, ঠিক আছে। ওরা এখন রিভিউ করছে, রিভিউ করার পরে ওরা এটা অ্যাপ্রুভ করে নেবে, ঠিক আছে। এবার দেখো ইউটিউব থেকে কিন্তু আমাদের অ্যাড থেকে টাকাটা অনেক কম আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিয়েটারদের, যারা ইউটিউবে আমরা ভিডিও বানাই, তাদের কিন্তু ইনকাম অনেকটা কমে যাচ্ছে। এবার যখন ইউটিউব থেকে ইনকাম আমরা করতে পারবো না, তখন কিন্তু একটা সময় ইউটিউব আমরা ছেড়ে দেবো, তখন কিন্তু ইউটিউবেরও লস, আমাদেরও লস। সেক্ষেত্রে ইউটিউব সেই কথাটা মাথায় রেখে বহু কিন্তু আপডেট আনছে। তার সাথে সাথে তোমরা দেখেছো অলরেডি আগের বছরে শপিং অপশান, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যেটা এই শপিং থেকেও কিন্তু আর্নিং হচ্ছে। শপিং থেকে দেখো এখানে আমার আর্নিং হয়েছে 327 টাকা। এই 327 টাকাটা ঘরে বসে কে দেয়? আমি এক একটা প্রোডাক্ট দিয়েছি, সেখান থেকে আমার এই মাসে 327 টাকা আর্নিং হয়েছে। অ্যাডসেন্সে তোমার এই টাকাটা জমবে। আচ্ছা, আরেকটা কি অপশান আছে এখানে দেখে নাও, মেম্বারশিপ থেকে দেখো আমার কত টাকা আর্নিং হয়েছে। এখানে দেখো মেম্বারশিপে আমার বেশি জন জয়েন করে না, 211 টাকা, ঠিক আছে মেম্বারশিপে। আচ্ছা, এখানে আছে সুপার, যেটা লাইভ করে সুপার চ্যাট হয়, সুপার থেকে আমার কত টাকা আর্নিং হয়েছে দেখো। এখানে কত টাকা আর্নিং হয়েছে দেখে নাও, লাইভ করে 3200 টাকা। 156 জন আমাকে সুপার চ্যাট করেছে। এই মাসে আমি বেশি লাইভে আসিনি, 156 জন সুপার চ্যাট করেছে, সেখান থেকে 3.2K আর্নিং হয়েছে। এবার এই 3.2Kটা এটা তো সুপার থেকে এসছে। তাহলে এই যে বিভিন্ন রকম আর্নিং সোর্স, যেটা এটা কিন্তু ইউটিউবে
পসিবল। ইউটিউব যদি এটা না করতো তাহলে কিন্তু ক্রিয়েটাররা ইউটিউব ভিডিও দেওয়া বন্ধ করে দিত, কারণ এক থেকেই তো টাকা পাচ্ছে না। আর যার জন্য কিন্তু এই অ্যাড অপশানটা নিয়ে এসেছে মিড রোল অ্যাড। তুমি কিন্তু চাইলে সিলেক্ট করতে পারবে, অথবা ইউটিউবও কিন্তু তোমার অটোমেটিক রেকমেন্ড করে দেবে যে এই জায়গায় তোমাকে অ্যাড দিতে হবে। ঠিক আছে, আশা করছি এই আপডেটটা তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, অনেকেই জানতে চেয়েছো যে কি আপডেট এসেছে দিদি, বুঝতে পারছি না এটা কী জন্য এলো আমাদের আর্ন অপশানে। কারণ আর্ন অপশানে কোনো কিছু এলে তোমরা হতাশ হয়ে যাও। আর দেখো এখানে আমার আর্ন অপশানে এখনও পর্যন্ত এই আপডেটটা দেয়নি। সব শেষে বলবো যে এইখানে দেখো একটা দিদিভাইয়ের চ্যানেল তোমাদের আমি দেখাচ্ছি, দেখে নাও। এই যে কসমিক পাওয়ার অফ জিজাস, ঠিক আছে, এই চ্যানেলটা তোমরা ভিজিট করো, কসমিক পাওয়ার অফ জিজাস। এই দিদিভাইয়ের জন্যই আজকের আমি এই আপডেটটা দিতে পারলাম, কারণ দিদিভাই কালকের অনলাইনে আমাকে কাজ করিয়েছিল এবং দিদিভাইকে বললাম দিদিভাই তোমার যেহেতু এই প্রবলেমটা আছে, আমার তো এখনও পর্যন্ত এটা অপশান আসেনি, তো আমি কিভাবে বোঝাবো, সবাই জিজ্ঞাসা করছে। তো তার জন্য দিদিভাই বললো যে ঠিক আছে তুমি আমার চ্যানেলটা নিয়ে ভিডিও করে নাও, তারপরে আমাকে তুমি দিয়ে দিও। তো এই হচ্ছে ব্যাপার। তো কসমিক পাওয়ার অফ জিজাস তোমরা চ্যানেলটা অবশ্যই ভিজিট করো। দিদিভাইয়ের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, চ্যানেলে বর্তমানে 3381টা সাবস্ক্রাইবার আছে। চাইলে তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর ভিডিও বানায়, ডিভোশনের ভিডিও বানায়, একদম পারফেক্ট আছে চ্যানেল ওকে আছে। আমার কাছ থেকে দিদিভাই চ্যানেলে সব কিছু কমপ্লিট করেছে, যা যা অ্যাডসেন্সের বলো, ব্যাঙ্ক ডিটেলস বলো, সব অনলাইনে দিদিভাই করেছে। তো তোমরাও চাইলে কিন্তু অনলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারো, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো যাই হোক, আর হ্যাঁ, আমাদের চেকিং টেক চ্যানেলটা অবশ্যই সবাই ভিজিট করো, সেখানে ভিডিওর মাধ্যমে চ্যানেল চেক করাতে পারো। এই ভিডিওর মধ্যে যে কোডটা গেল সেই কোড 5টা তোমাদের লিখতে হবে। প্রথম 5 জন যে কমেন্ট করবে সেই প্রথম 5 জনকে কমেন্টের উইনার হিসেবে নেওয়া হবে, এবং পরের দিনে তোমরা চেকিং টেক চ্যানেলে তোমাদের ভিডিও দেখতে পারবে চ্যানেল চেক করার। ঠিক আছে, তো তার জন্য তোমাদের চেকিং টেক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা যাও চটপট সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।